পৃথিবীতে পরমাধ্যা শ্রী শ্রী মাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। তবুও দুটো রবি ঠাকুরের গান দিয়ে মায়ের যেন পুজোটুকু করতে পারি এবং তাতে যেন ভক্তিটুকু মিশ্রিত থাকে, মা আমাকে এইটুকু আশীর্বাদ করুন। একটু গুরু প্রণাম করে নিই। गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः।
বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে, খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে, খুঁজে না পাই দিশা। এই আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়াই সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়াই সে তার যা কিছু সঞ্চয়। হাতখানিও পাড়িয়ে আনো, দাও গো আমার হাতে। ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলায় আমার করবো রমণীয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়।
পূর্ণিমার পুণ্যতিথিতে আমি গুরু মহারাজদেরকে আর শ্রী শ্রী মাকে প্রণাম জানাই। আমার প্রথম গানটি এটি রবীন্দ্রসঙ্গীত। মাটির পরে লুটিয়ে
হে কনক চলো সবিতা বরণী করুণাময়ী মা তামস হরণী। হে কনক চলো সবিতা বরণী করুণাময়ী মা তামস
আজ গুরু পূর্ণিমার শুভ অনুষ্ঠানে আমার এত বছর মায়ের সঙ্গে থাকায় কিছু উপলব্ধি হয়েছে এবং সুরের মাধ্যমে মা আমাদের যেভাবে বয়ে নিয়ে চলেছেন সেই উপলব্ধি থেকে আমি দুটো সঙ্গীত শোনাবো, একটি রবীন্দ্রসঙ্গীত, একটি নজরুল গীতি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুর নিয়া
নৈষ্ঠিকী ভক্তিতে নৈষ্ঠিক ভজন করেন সাধকগণ, অর্থাৎ ভজনে নিষ্ঠার কথা বলতে হলে হনুমানের ইষ্টনিষ্ঠার দৃষ্টান্ত সম্বন্ধে শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে যা লিখেছেন তা হলো যে একদা দ্বারকায় শ্রী দ্বারকানাথ শ্রী গরুরের গর্ভভঞ্জন রূপ কৌতুকের জন্য এবং শ্রী ভগবানের নিজ পাদ পদ্মে ভক্তি বিষয়ক ঐকান্তিকতার জন্যে গরুরকে আদেশ দিলেন, ওহে গরুর, তুমি কিমপুরুষ বর্ষে গমন করে আমার আজ্ঞা শ্রবণ করিয়ে হনুমানকে আমার কাছে আনো। শ্রী গরুর তো তখন কিমপুরুষ বর্ষে গমন করে শ্রী হনুমানকে বললেন, হে হনুমান, ভগবান দ্বারকানাথ যাদবেন্দ্র আপনাকে আহ্বান করেছেন, আপনি অতি শীঘ্র তথায় গমন করুন। হনুমান শ্রীরাম চরণারবিন্দে একনিষ্ঠ ভক্তিমান ছিলেন এবং সদাই শ্রীরামের সেবায় নিরত থাকতেন বলে শ্রীরামের পাদপদ্মে একনিষ্ঠতা ভঙ্গের ভয় গরুরের কথায় আদর করলেন না। এতে গরুর ক্রুদ্ধ হয়ে বলপূর্বক হনুমানের আনয়নের জন্য তাকে ধরতে উদ্যত হলে তখন শ্রী হনুমান নিজ লাঙলের অগ্রভাগ দ্বারা অতি হেলায় তাকে দূরে নিক্ষেপ করলেন। গরুর সেই ক্ষেপণে সুদূর দ্বারকাপুরে নিপতিত হলেন। গরুর, তুমি অতঃপর শ্রী ভগবান গরুরকে বিহ্বল দেখে হেসে বললেন, হে গরুর, তুমি আবার যাও, গিয়ে হনুমানকে বলো শ্রী রঘুনাথ তোমায় আহ্বান করেছেন। তারপর শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র হলেন, শ্রী বলরাম লক্ষ্মণ হলেন এবং সত্যভামাকে সীতাদেবী হতে বললেন। কিন্তু তিনি সীতারূপ ধারণ করতে অসমর্থ হলে শ্রী ভগবান তখন শ্রী রুক্মিণী দেবীকে সীতারূপ ধারণ করতে বললেন। দেবী রুক্মিণী সীতাদেবীর রূপ ধারণ করলে তখন শ্রী ভগবান তাকে সিংহাসনে বাম পাশে নিয়ে বসলেন। এদিকে গরুর পুনরায় হনুমানের নিকট গিয়ে তাকে শ্রী ভগবানের বাক্য বিজ্ঞাপিত করলেন। শ্রী হনুমান সেই কথা শোনা মাত্রই পরমানন্দে বিহ্বল হয়ে এক লাফে দ্বারকায় উপনীত হলেন। সেখানে হনুমান স্বীয় অভীষ্ট শ্রীরামচন্দ্রকে স্বরূপে দর্শন করে তখন সেবায় তাকে সন্তুষ্ট করলেন। শ্রী ভগবান হনুমানের ইষ্টনিষ্ঠা দর্শনে পরম প্রীত হয়ে তখন হনুমানকে অভীষ্ট বর প্রদান করলেন। অতঃপর শ্রী হনুমান বললেন, শ্রীনাথে জানকী নাথে চ ভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমললোচন राम लखन बै देहि तुम पे सदा रहे हर्षाए हृदय चीर के राम सिया का दर्शन दिया कराए रघुवर दर्शन दिया कराए महावीर प्रभु हम दुखियन पे तुमको गरीब निवास हनुमत तुम हो गरीब निवास हनुमत जय 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 हनुमान कुसाई कृपा करो महाराज। राम राम नाम जपो हवीराम राम राम भजो होकर निष्काम गोपाल कृष्ण रूप श्री घनश्याम
शरणं श्रीराम शरणं मम 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 श्रीराम शरणं मम। हे हनुमान, तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। अंत काल रघुवरपुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई, जहाँ जन्म हरि भक्त कहाई। ভক্তের ইষ্টনিষ্ঠা দর্শনের জন্য এই ভজনে শ্রী হনুমানের স্বভাবের বিষয় বলা হচ্ছে। শ্রী ভগবানের বিভিন্ন স্বরূপের মধ্যে স্বীয় উপাস্য স্বরূপে ভক্তের ঐকান্তিকী ভক্তিনিষ্ঠা বিশেষ প্রশংসনীয়, কারণ তাতে একটি বিশেষ স্বরূপে ভক্ত হৃদয়ের প্রগাঢ় আদরময় ভাবের অভিব্যক্তি হয়ে থাকে। এতে শ্রী ভগবানের অন্যান্য স্বরূপ যে অনাদৃত বা উপেক্ষিত হয়ে থাকে তা নয়, কারণ একটি বিশেষ স্বরূপের প্রতি গাঢ় অনুরাগ ভাবের প্রকাশে নিখিল স্বরূপই সমাদৃত হয়। যেহেতু অনন্ত রূপে এক রূপ নাহি কোনো ভেদ, অর্থাৎ শ্রী ভগবানের অনন্ত রূপে এক রূপতার এবং এক রূপে অনন্ত রূপতার অভেদ বা ঐক্যসূত্র নিহিত রয়েছে। হরি বলো মনোরে আমার, হরি বলো মনোরে আমার, হরি বলো মনোরে আমার, হরি বলো মনোরে আমার। হর ব্রহ্ম হলেন হরি, নির্গুণকে শ্রবণ করি। হর ব্রহ্ম হলেন হরি, নির্গুণকে শ্রবণ করি। বিশ্বে এমন বিরাট লীলা, বিশ্বে এমন বিরাট লীলা চলে নিরন্তর। হরি বলো মনোরে আমার, হরি বলো মনোরে আমার। রাম হরি কৃষ্ণ হরি, তারা হলেন নর হরি। রাম হরি কৃষ্ণ হরি, তারা হলেন নর হরি। আত্মার আমার প্রাণ কৃষ্ণ, আত্মার আমার প্রাণ কৃষ্ণ, তত্ত্বে একাকার। হরি বলো মনোরে আমার, হরি বলো মনোরে আমার। চঞ্চল প্রাণ হরণ করি, স্থির প্রাণকে আছেন ধরি। চঞ্চল প্রাণ হরণ করি,
গুরু হরি এক দেহে হন, গুরু হরি এক দেহে হন, পথের কর্ণধার। হরি বল মনোরে আমার, হরি বল মনোরে আমার। কপিল দেব তার মা দেবহূতিকে বলেছিলেন, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, পার্থিব জগতের প্রতি যাদের কোনো কামনা বাসনা নেই, যাদের মন সবসময় ভগবত চিন্তায় মগ্ন, প্রতিটি কর্মের মধ্যে যারা ভগবানকে স্মরণ করে, যারা অহেতুকী ভক্তিতে সর্বদা ঈশ্বরের স্মরণ মনন করে থাকে, তারাই হন প্রকৃতপক্ষে সত্যিকারের ভক্ত এবং তাদেরকেই শুদ্ধা ভক্ত বলা হয়। ওই সব শুদ্ধা ভক্ত ভগবত ধামে বাস করারও বাসনা প্রকাশ করে না, তারা মুক্তিও কামনা করেন না, অকারণেই শ্রী ভগবানের প্রতি তাদের ভালোবাসা। শুদ্ধা ভক্তি সম্পন্নেরা দুঃখের মধ্যেও আনন্দে থাকে। শুদ্ধা ভক্তি সকল প্রকার ক্লেশ দূর করে বলে এই ভক্তিকে বলে ক্লেশগ্নি। दुख में मत घबराना पंछी, दुख में मत घबराना पंछी, ये जग दुख का मेला है। चाहे भीड़ भरी अंबर पर उड़ना तुझे अकेला है। दुख में मत घबराना पंछी, ये जग दुख की मेला है। चाहे भीड़ भरी अंबर पर उड़ना तुझे अकेला है। राम 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 राम।
শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়ের রচিত একটা শ্রীগুরু ভজন গাইছি। তোর যদি ভব নদী গুরুর চরণ করো সার, তোর যদি ভব নদী গুরুর চরণ করো সার। গুরু জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে ঘুচাই দেয় অন্ধকার, জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে ঘুচাই দেয় অন্ধকার। তোর যদি ভব নদী গুরুর চরণ করো সার। শ্রী গুরু সচ্চিদানন্দ জ্ঞান দাতা শ্রী গোবিন্দ, শ্রী গুরু সচ্চিদানন্দ জ্ঞান দাতা শ্রী গোবিন্দ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। তোর যদি ভব নদী গুরুর চরণ করো সার। গুরু তুষ্টে জগৎ তুষ্ট, গুরু তুষ্টে জগৎ তুষ্ট, ঘুচে যায় সব দুঃখ কষ্ট। গুরু রুষ্ট হলে পরে ইষ্ট কি করিবে তার, গুরু রুষ্ট হলে পরে ইষ্ট কি করিবে তার। তোর যদি ভব নদী গুরুর চরণ করো সার। গুরু থুয়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে, গুরু থুয়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। গুরু বাক্য সর্ববিধি অবহেলে হয় ছারখার, গুরু বাক্য সর্ববিধি অবহেলে হয় ছারখার। গুরুকে সর্বস্ব দিলে দুঃখ নাই তার কোনো কালে, গুরুকে সর্বস্ব দিলে দুঃখ নাই তার কোনো কালে। দাস বন্ধু বলে ভবার নবে, দাস বন্ধু বলে ভবার নবে, সহায় মাত্র শ্রী গুরু তার। তোর যদি ভব নদী গুরুর চরণ করো সার, তোর যদি ভব নদী গুরুর চরণ করো সার, তোর যদি ভব নদী গুরুর চরণ করো সার। गुरु चरण संग लागी मीरा, राती रंग